তুই আমার সাথে মজা নিস বেটা। তুই জানিস 1 কোটি টাকা খরচ করে এই বাড়িটা আমি করেছি বেটা, তারপরে শান্তি মতো ঘুমাতে পারি না। এ ভাই কি ব্যাপার স্যাপার? আপনি আর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছেন কেন? তুই এটা কি করলি? দূর মিয়া, ঘাস ছাড়েন কথা বলেন। তুই আমার সাথে জোর গলায় কথা কই? জানিস এই বাড়িটা কার? এই বাড়ি আমার বাড়ির সামনে ময়লা ফেলাছিস আর আমার সাথে কথা বলিস তুই জোর গলায়। তুই সাইডে চল, তোকে আজকে সাইজ করবে বেটা, চল। তুই আমার বাড়ির সামনে কি ফেলে দিলি? কাঁঠাল ফেলে দিয়েছি। কাঁঠাল খাওয়া বাদ দিয়ে কেন ফেলে দিছিস? কাঁঠাল পচে গেছে এই জন্য ফেলে দিয়েছি। তুই আমার সাথে মজা নিস বেটা। তুই জানিস 1 কোটি টাকা খরচ করে এই বাড়িটা আমি করেছি বেটা, তারপরে শান্তি মতো ঘুমাতে পারি না, খালি তোদের মতো এলাকাবাসীর জন্য। তুই যে কাঁঠালগুলো ফেলে দিয়ে গেছিস, তুই কি জানিস এই কাঁঠালগুলো পচে কি পরিমাণ গন্ধ সৃষ্টি হয়? আর এই গন্ধের কারণে আমরা রাত্রেবেলা ভালো মতো শুইতে পারি না, এই গন্ধের জ্বালায় রাত্রেবেলা আমরা থাকতে পারি না, বুঝতে পারছিস? ভাই আমাকে মাফ করে দেন, আপনার বাসার সামনে আর কোনোদিন ময়লা ফেলাবো না। আচ্ছা দেখা যাবে, আলা যা 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 যা। এই ছোট ভাইটাকে পাঠালাম ময়লা ফেলে দেওয়ার জন্য, এই যে কই গেল? এখানেও তো নাই, আর একটু আগে গিয়ে দেখি। এইদিকে আয়। তোর আসতে তো দেরি হলো কে? না কিছু হয় নাই। কি আছে মোক ক, খুলে ক, কি হয়েছে? না কিছু হয় নাই। তোর কিছু হয়নি? তাহলে তুই এরকম কান্দো কে? তোকে তো কোনো এরকম দেখিনি। ওই 3 তলা বাসা হলে মেরে ধরে আছে না। তুই সাইডে চল, তোকে সাইজ করবে বেটা, চল। তুই আমার বাড়ির সামনে ফেলে দিলি। কাঁঠাল খাওয়া বাদ দিয়ে কেন ফেলে দিছিস? তুই আমার সাথে মজা নিস বেটা। তুই জানিস 1 কোটি টাকা খরচ করে বাড়িটা আমি করেছি বেটা, তারপর শান্তি মতো ঘুমাতে পারি না, আর তোদের মতো এলাকাবাসীর জন্য। তুই যে কাঁঠালগুলো ফেলে দিয়ে গেছিস, তুই জানিস এই কাঁঠালগুলো পচে কি পরিমাণ গন্ধ সৃষ্টি হয়? আর এই গন্ধের কারণে আমরা রাত্রেবেলা ভালো মতো শুইতে পারি না, এই গন্ধের জ্বালায় রাত্রেবেলা আমরা থাকতে পারি না, বুঝতে পারছিস? ভাই আমাকে মাফ করে দেন, আপনার বাসার সামনে কোনোদিন ময়লা ফেলাবো না। আচ্ছা দেখা যাবে, আলা যা যা যা। এগুলো তুমি আর বললো চলো শাক ধরো, চল। ভাই কি ব্যাপার স্যাপার? আপনি আর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেছেন কেন? আচ্ছা ভাই, আপনি মাথার একটু ঠান্ডা করেন, আমি আপনার সাথে কথা বলতেছি। ছোট ভাই তুমি এদিকে আসো, তুমি বাসায় চলে যাও, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলতেছি, যাও। ভাই আসেন, আমরা এখন কথা বলে আসেন। ভাই এখানে প্রচুর রোদ, চলেন আমরা ওখানে ছায়াতে বসে কথা বলি। আচ্ছা ভাই, আপনাকে আমি একটা কথা বলি। আচ্ছা বলেন। এই যে মানুষেরা যে রোগে আক্রান্ত হয়, এই রোগে আক্রান্ত কেন হয় আপনি কি বলতে পারবেন? সঠিকটা বলতে পারবো না। তাহলে শোনেন, আমি আপনাকে বলতেছি। এই যে মানুষেরা যে রোগে আক্রান্ত হয়, এই বেশিরভাগ মানুষ রোগে আক্রান্ত হওয়ার মূল কারণ হলো পরিবেশ দূষণ হয়ে যায়। এই পরিবেশ দূষণ হওয়ার কারণে বায়ু দূষিত হয়। এই বায়ু যখন দূষিত হয়ে যায়, তখন আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের ভিতরে আসে, যার কারণে আমরা রোগে আক্রান্ত হয়ে পড়ি। ভাই এখন আমার কথা হচ্ছে, এই যে আপনার ছোট ভাই, সে যে আমার বাড়ির পাশে ময়লা ফেলে রেখে গেল, এরপরে আপনাদের এলাকাবাসী যারা আছে তারা আমার বাসার পাশে ময়লা ফেলে রেখে যায়। তাহলে ভাই আমরা বাসাতে আমার ফ্যামিলি থাকে, আমাদের ভাড়াটিয়ারা থাকে, আপনাদের এই ময়লার কারণে কি পরিবেশ দূষণ হচ্ছে না? আর এই পরিবেশ দূষণ হওয়ার কারণে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের ভাড়াটিয়াদের। এরপর আপনাদেরও ক্ষতি হবে, হয়তো ভাই এখন হবে না, কিছুদিন পরে হবে। তাহলে দেখেন ভাই, এইভাবে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। আপনার ভাইকে আমি মারি নাই, শুধু এতটুকু বুঝাইছি যে ভাই এতে আমাদের পরিবেশ দূষণ হয়, বুঝছেন ভাই? আসলে ভাই আমি বিষয়টা বুঝতে পারিনি, আমি রাগের মাথায় আপনাকে মারার জন্য আসছিলাম। এটা আমার অনেক বড় ভুল হয়েছে, আমি স্বীকার করতেছি এটা আমার ভুল। ভাই আপনার কথা দ্বারা আমি বুঝতে পারলাম যে এই শহরটা আমাদের, সুতরাং এই শহরটাকে আমাদেরকেই পরিষ্কার রাখতে হবে। ভাই আমি অনেক খুশি হইলাম আপনি আপনার ভুল বুঝতে পারছেন, তোর জন্য আপনাকে ধন্যবাদ।